ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা বাবু সোনাকে স্কুলে দিয়ে পাঠিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই স্কুলে ছেড়ে এসছে, আর আমি মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি বাড়ির সামনে আর কি একটু, বা মানে আমাদের ঘরের পিছনে এই রাস্তাটা, এখানটায় সবজিগুলো আসে সকালবেলা ঘুম থেকে উঠে, সেই গ্রামের মাঠের থেকে সবজিগুলো নিয়ে আসে, বেশ তাজা তাজা হয়। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনের কেউ কারোরই খেয়াল ছিল না যে এত সকালে তো সবজি মন্ডি থেকে এত দূর থেকে তো আর ওরা আসবে না, তাই না, শীতের দিন যেহেতু। আর যারা সবজিগুলো নিয়ে আসে তারা এখান থেকে অন্তত 5 কিলোমিটার দূর থেকে আসে। তো এসে দেখি দুটো তিনটে করে দোকান খুলেছে এই যে রাস্তার উপর দিয়ে। অ্যাকচুয়ালি সবজি মার্কেটটা আর একটু সামনের দিকে, তো সেই দোকানগুলো এত সকালে খোলে না। আর এই যে যেগুলো আসে এগুলো সম্পূর্ণ নিজেদের, মানে জমি চাষ করে যারা, তারা নিয়ে আসে। আর এই যে ছেলেমেয়েরা সবাই যাচ্ছে স্কুলে, বাবুসোনাকে একটু আগেই পাঠিয়ে দিয়েছি। তো আমি আর তোমাদের দাদাভাই ঘোরাঘুরি করছিলাম, 2 রাউন্ড দিচ্ছিলাম যে আরও দেখি দোকান আসে কি না। তো দেখলাম সেইভাবে আর আসছে না, লাস্টে যা পেলাম তাই নিয়েই চলে এলাম বাড়িতে। একটু টমেটো নিয়ে এলাম, একটু বিনস, একটু পালং শাক, আর এই যে দুজনে দাঁড়িয়ে রয়েছি। তারপরে এসে সেইগুলো, এই যে মোটা একটা কম্বলের আগের দিন বের করে রোদে রেখেছিলাম, সেইটা আবার বেডে নিলাম। কেন কেন কি বলো তো, কম্বল 3টেই বাইরে বের করা হয়ে গেল, তো ভাবলাম একটা কম্বল তুলে দিই। আর এই যে তার জন্য কম্বলগুলো তোলার জন্য ব্যবস্থা করলাম বলতে কি, হোয়াইট কালারের কম্বলটা ভেবেছি একটুখানি ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে মানে প্যাক করে রেখে দেবো, যেটা সারা বছর মানে গরমের দিনে করা হয়। আর এই যে চাদর, হোয়াইট চাদর, জানো তো বাচ্চারা থাকলে যা হয় একটু নোংরাই হয়, আর বাবু সোনা বেডে বসে এই কালারগুলো করে, তো আরও চাদরগুলো আরও বেশি নোংরা হয়। আর কি বলো তো, বাবু যখন কালার করে, কালার যদি একটু লাগে ওই কালারটা না আর যেতে চায় না, ছাড়তে চায় না। যাই হোক, তারপরে এই যে বেডশিট চেঞ্জ করছি। আর এই যে যে বেডশিটটা তোমাদের দেখিয়েছিলাম দুর্গাপুজো না ঠিক, দেওয়ালিতে দিয়েছিল অফিস থেকে, ওদের অফিস থেকে। তো সেই চাদরটা আজকে প্রথমবার বিছালাম, নতুন চাদর। তো এটাও মানে 2-3 দিনের বেশি চাদর যায় না, বাবুর জন্য চেঞ্জ করতে হয়। যদিও চাদর চেঞ্জ করতে আমার ভীষণ ভালো লাগে, নতুন নতুন সপ্তাহে 2-3টে দিন চেঞ্জ করলে বেশ মজা লাগে। তো প্রতিদিন করতে পারলে তো আরও ভালো লাগতো, সেটা সম্ভব হয় না, ওই সপ্তাহে 2 দিন করে কি 3 দিন করে এরকম করি। আর এইদিকে দেখো ক্যামেরায় কেমন যেন একটা ফটো, মানে ইয়েগুলো এলো কালারের, চাদরের কালারের জন্য একটু অদ্ভুত লাগলো দেখতে। তো যাই হোক, দুটো বালতির কাভার, 3টে প্রাণী আমরা। তো যাই হোক, যে দুটো সেই দুটোই লাগাচ্ছি। আর বাবু শোনার জন্য বাড়িতে যেগুলো অন্যান্যগুলো থাকে ওইগুলোই বাবুকে দিই। তো চাদরের বালিশের কভারগুলো সাইডে দেখো কোনো নেই, এক্সট্রা কাপড় নেই, পুরো হোটেলে যেরকম থাকে ওই টাইপেরই অনেকটা। তো ওইগুলো লাগিয়ে বিছানাটাকে ঠিকঠাক করে ঘর বাড়ি ঝাড় দেবো, পরিষ্কার করবো। আর এই শীতের সকালবেলা ভোর থেকে কাজ করি, কখন যে সন্ধ্যা হয়ে যায় রিয়েলি, মানে ছোটোবেলায় মা বলতো, কাকিমারা বলতো এই দিনে কাজ করে পাই না, টাইম পাই না। আর আমি তখন চিন্তা করতাম এনাদের কী কাজ যে ছোটো বড়ো দিন এনাদের টাইম চলে যায়। কিন্তু এখন দেখো আমার 2-3টে প্রাণী আমার সংসারে, তবুও কিন্তু আমার কাজ এতটাই থাকে যে লোক কম থাকলে কাজ বেশি হয়, কম হয় এটা না। কাজ করতে করতে মানে দুপুরে খাওয়া খেতে থালা বাসন ধুতে ধুতে দেখি 3টে বাজে, 3টে বেজে বসতে না বসতে দেখি 4টে বেজে যাওয়া মানেই সন্ধ্যার প্রায়। তো সময়ের সাথে আর পারি না, শীতকালের এই সময়ে চেষ্টা করি তবুও সকালে থেকে উঠে ঘর বাড়ি রান্না পুজো পাঠ ঘর বাড়ি ক্লিনিং সব কিছু করার চেষ্টা করি সময়ের মধ্যে। মাঝে মাঝে অনেকটা লেট হয়ে যায় আমার, আর চান করতেও লেট হয়ে যায়। আর এইদিকে দেখো বেডটা খুব সুন্দর করে নতুন চাদর বিছালে আরও ভীষণ 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 মোট কথা আমার মজা লাগে, একটু নতুনত্ব লাগে। প্রথম দিন যেদিন আর কি নতুন একটা চাদর বিছাই সেদিন বেশি ভালো লাগে, তারপর তো সেটা ধোয়ার পরে আবার বিছানো হয়, আবার বিছানো হয়, এগেইন এগেইন হয়, কিন্তু প্রথম দিন বেশি ভালো লাগে। তারপরে এই যে ঘর বাড়ি ঝাড় দিলাম, আর এই যে দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো একটা একটা বলতে কি এটার মধ্যে ব্ল্যাঙ্কেট ছিল, বড় ব্ল্যাঙ্কেটটা, তো সেই বক্সের মধ্যে আমি ভাবলাম কি মোটা মোটা সোয়েটারগুলো রেখে দিই, কারণ আলমারি শোকেস থেকে বারবার বের করতে বিরক্ত লাগে, এইটার উপর থাকুক। আর এই রুমে তো সেরকম মানে কেউ আসেও না, আর এরকমই থাকে,
তো সহজে বের করা যাবে। আর এই যে আমার এতগুলো পার্স যে আমি খুঁজে পাই না, তার জন্য একটা ব্যাগে রেখে দিয়েছি ছোট ছোট পার্সগুলো। আর বাকিটা সমস্তটা গুছিয়ে নিলাম, বেডটাও এইভাবে রেখে দিলাম, যখন দরকার হবে এখান থেকে বের করে নিতে পারবো। সোয়েটারগুলো অতি সহজে খুঁজে বের করাও যাবে, আর আলমারির মধ্যে থাকলে জায়গাটাও অনেকটা নিয়ে নেয়, ওই কারণে এইভাবেই রেখে দিলাম। তো এবার বাকি কাজগুলো করব বলতে এদিকে আবার ওয়াশিং মেশিনও চালিয়েছি। এইগুলো মানে ঘর পরিষ্কার করতে করতে ঘর মোছার সময় দিয়ে বাইরে এসে তখন বাজে 10টা 10:30টার মতো, এসে দেখি কতটা রোদ উঠে গেছে। তো আমি ওই জন্য মাথায় গামছাটা মুড়ে নিয়ে এলাম, কারণ রোদে আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে। যদিও শীতের রোদ অতটা থাকে না, তবুও সবাই আজকে কেচেছে আর আমিও তো কেচেছি। তো সবাই পুরো ছাদে জামা কাপড়ে পরে গেছে। আর ওইদিকে দেখো সাদা ব্ল্যাঙ্কেটটা মোটা টাইপের একটু, ওইটাও বিছালাম। তারপরে বন্ধুরা অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিলাম বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি, এদিকে মাছের তরকারি, আর ওইদিকে হচ্ছে পুঁই মুচুরি। তো একবারে রান্না করে দিলাম, রাতের বেলা রান্না করা লাগবে না, তাহলে সুবিধা হবে আমার একবেলা একটুখানি। কারণ কি সারাদিন এত জামা কাপড় কাচা কাচা মেশিনে যতই কাচা হোক তবুও একটা খাটনি থাকে, সেইগুলোকে গোছানো হবে। আবার এই যে ঘর বাড়ি পরিষ্কার, রান্না বান্না সমস্ত কিছু তো একা হাতে তো একটু কষ্ট হবে। ওই জন্য ভাবলাম একটু বেশি করে সব কিছু রান্না করি, ঠান্ডার দিনে নষ্ট হবে না। আর এইদিকে পুঁই শাকের কিছু পাতা, ওই যে পুঁই মুসুরির সেই পাতাগুলো দিয়ে একটু বেসন দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে হালকা করে একটুখানি অল্প তেলে করে এইভাবে বড়া টাইপের বানিয়ে নিলাম। এটাও খেতে গরম গরম বেশ ভালোই লাগে। তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে, বাবু সোনা, ওই জন্য ওইটাও বানালাম, যে বাবু সোনা স্কুল থেকে এসেই আগে এটা খাবে, তারপরে ওকে খেতে দেব। আর শাক খাওয়া কিন্তু ভালো, আর বাবুকে ডক্টরে এমনিতে বলেছে ওকে একটু শাক খেতে, বেশি করে সবজি খেতে। সবজি মোটেই খেতে চায় না বাচ্চারা, এটাই আমাদের মায়েদের একটা বড় প্রবলেম। যতই বলি না যেই সব, আমার মনে হয় সমস্ত মায়েদেরই প্রবলেম, বা কোনো বাচ্চারা বলে না যে সবজি খায়, মায়েরা বলে না, তারপর ওদের ওই যে প্রবলেম শুরু হয়। তো ওই কারণে চেষ্টা করি ওকে, ওর জন্য এখন থেকে ভেবেছি প্রত্যেক দিন একটা সবজির আইটেম রাখবো, যেটা ওকে আলাদা করে খাওয়াতে হবে যেভাবে পারি। ভয় দেখে হোক আর যাই হোক খাওয়াতে হবেই। যে ওর ভয় দেখিয়ে বলতে কি, আমার ছেলেকে যদি বলি ডক্টরের কাছে নিয়ে যাবো, ইঞ্জেকশন দেবো, তাহলেই খেয়ে নেয়। তো যাই হোক ওইগুলো ফ্রাই করে এবার আমি চান করতে যাব। অনেকটা লেটও হয়ে গেল বন্ধুরা, রান্না বান্না কাজকর্ম ঘর বাড়ি ক্লিনিং সব কিছু করে একেবারে। তারপর আবার কি হয় বলো তো, লেট করে চান করলে যদি মাথায় জল দিই সেই জলটা শুকায় না। তারপর খাওয়া দাওয়া করার পর একবারে সন্ধ্যাবেলা ফিরে এলাম। এই যে, যেহেতু দেখো বদমাইশি করছে, দুষ্টুমি বদমাইশি করছে, তো আমরা বাবু সোনাকে নিয়ে গেলাম এই যে কমপ্লেক্সের দোকানে বাবু সোনার স্কুল ড্রেসের দুটো কিনতে। কারণ অনেক সময় নষ্ট ভিজে থাকে, নোংরা থাকে, ধুতে পারি না, তখন পরতে একটু অসুবিধা হয়, ওই কারণে। তারপরে বিপিন ভাই, কিরণ ওরাও এলো, আমরা তারপরে এই যে লিট্টি চোখা খেতে এলাম। আর তোমরা তো সকলেই জানো বিহারের লিট্টি চোখা খুবই ফেমাস। আর দেখো কত সুন্দর কয়লায় করে বানাচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে সেই প্রথমবার এই লিট্টি চোখা খাওয়া হচ্ছে আমার। ভিতরে ছাতু থাকে, ছাতু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভিতরে থাকে এর। আর এর উপরে একটুখানি ওই যে ঘির ডাব্বা বসিয়ে দিয়েছে, ওখান থেকে একটু ঘি মেশে দেবে। তারপর একটা সবজি দেবে, সবজি বলতে কি আলু মাখা, লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, অনেক সময় বেগুনও থাকে, ভর্তা আর কি। তো এইগুলো মেখে দিচ্ছিলো, এই যে সবাই এনজয় করে খাচ্ছিলো, সবাই দুটো দুটো করে। তো আমাকেও দুটো দিয়েছিল, তো একটা কিরণকে দিলাম। আমি বললাম আমি খাবো না, দুপুরবেলা লেট করে খাওয়া হয়েছে, তো তো আর খিদে নেই। তারপর ওই যে পাশেই এসছে তিলকুট। আর তোমরা জানো তো সব প্রত্যেক বছর আমি শেয়ার করি, এখানে প্রত্যেক বছর না শীতের সময় তিলের এই দোকানগুলো আসে, তিলকুট, এখান থেকে সবাই কিনে নিয়ে যায়। তো আমরাও কিছু নিলাম, একটা টেস্ট করেও দেখলাম কেমন লাগে, বাকিটা নিয়ে গেলাম। তো এখন ঘরের দিকে যাব, অনেকটা রাত হয়ে গেল। কারণ কি রাত বলতে কি ওই 7-8টা বাজে। আর কি বলো তো, বাচ্চারা তো ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগার চান্স থাকে, ওই কারণে একটু ঘরে জলদি যাবো। আর এদিকে কফির দোকানে এলাম কফি খাওয়ার জন্য। কফি অর্ডার করা হলো, কিন্তু ওরা পরে বলছে নেই। তারপর আবার কিছুক্ষণ বসে থেকে আমরা এই যে বাড়ির দিকে ফিরছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এইদিকে দেখো একটু মাকাই নিয়ে এসেছি, আধা কিলো মাকাই, রুটি খেতে আমার ভীষণ পছন্দ। একটু মাকাই নিয়ে এসেছি। আর এই যে যতবার ভাবি দুধ চা ছেড়ে দেবো, দুধের পাউডার শেষ হয়ে যায়, নিয়ে আসি না, পরে আবার দোকানে গেলেই নিয়ে আসতে ইচ্ছা করে। আর এই যে দেখো তিলকুটের লাড্ডু নিয়ে এসেছি।
তো আর এই যে প্যান্টটা বাবুকে এখন খুলে দেখাচ্ছে, একবার পরিয়ে দেখাবো ভেবেছি, তার জন্য বেডে নিয়ে এলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি কিছু করছি না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। তো আজ এই পর্যন্তই। আর এইদিকে দেখো বাবুর প্যান্টটা, এটা হচ্ছে হোয়াইট কালারের। তো যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট।